অস্ট্রেলিয়ার ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দল যে এত বাজে ব্যাটিং করবে সেটা কিন্তু আমি আগেই বলছিলাম। আমি দুইটা কথা বলছিলাম, হয়তোবা বাংলাদেশ একটু ভালো ব্যাটিং করবে, না হয়তো এত বাজে ব্যাটিং করবে যেটা বলার অপেক্ষা রাখে না। আমার এই কথার সাথে অনেকে দ্বিমত পোষণ করেছিলেন, এবং কি আমি এটাও বলছিলাম প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া তানজিম তামিম এই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভালো করতে পারবে না। সেটা রিজন দেখেছিলাম আমি এটা, যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এরকম নয় যে ধারাবাহিক ভালো করার মতো। কারণ অনেক আমরা দেখছি, বা আমি অনেক দেখছি পার্সোনালি ভাবে, প্রথম ইনিংস বা প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করা বা 50 করা ওই ব্যাটসম্যান মানে দ্বিতীয় ইনিংসে বা দ্বিতীয় টেস্ট ম্যাচে ভালো করবে এরকম রেয়ারে ঘটে বাংলাদেশের ক্ষেত্রে, মানে কন্টিনিউ ভালো করতে পারে না। তবে এই সেকেন্ড টেস্ট ম্যাচে এসে সেটাই দেখলাম, তানজিম তামিম 0 রানে কিন্তু আউট হলেন, এবং প্রথম আউটটা হলেন কে? সাদমান। ওই একই বলার, মানে মিচেল স্টার্কের বলারে কিন্তু মানে একে একে 5 জন ব্যাটসম্যান আউট হয়েছে, এবং প্রথম সারির 4 জন ব্যাটসম্যান আউট হয়েছে। নাজমুল হাসান শান্তের আউটটা হতো বা আম্পায়ার যদি এটা আউট না দিতেন তাহলে সেই ক্ষেত্রে সে বেঁচে যেতেন। তারপর কিন্তু সেখানে তার ভুল ছিল। কেন বলবো ভুল ছিল? আর একটু রয়ে সয়ে খেলার, মানে বুঝে শুনে খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা, এমনটা আমি মনে করতেছি। এবং বাংলাদেশ ব্যাটসম্যানরা বাজে ব্যাটিং করেছে সেটা বলবো, কারণ যেভাবে আউট হয়েছে স্লিপে, আসলে এই ধরনের বল না খেললে পারতে, মানে সোজা ব্যাটে খেলতে পারে নাই। এবং এখন আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন, কিন্তু ভাই এটা বাস্তব। দেখেন আপনি সাদমান ইসলাম এবং তানজিম তামিম যে আউটটা হলেন, এই বা মমিনুল আউট হয়েছে, এগুলা কিন্তু সোজা ব্যাটে খেলতে পারেন, তাদের ব্যাটের ইনসাইড হয়ে মতো হয়ে কিন্তু আউটটি হয়েছে। মিচেল স্টার এই ম্যাচের মধ্যে দুর্দান্ত বোলিং করেছে, 22 বলে তিনি 5 তুলে নিয়েছেন। এই মিচেল স্টারকে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম টেস্ট ম্যাচে ভালোভাবে রিড করতে পারছিল এবং সুন্দরভাবে বল ফেস করছে, কিন্তু এই সেকেন্ড টেস্ট ম্যাচে এসে বাংলাদেশের যে কি একটা অবস্থা হলো, নাকারে চুবানি খাওয়ার মতো, মানে বলার ভাষা রাখে না, মানে খুবই বাজে ব্যাটিং করেছে। এই ব্যাটিং আমরা বাংলাদেশের কাছ থেকে চাই না। মূলত কথা হচ্ছে, মানে টপ অর্ডাররা যখন ব্যর্থ হয় তখন মিডল ওয়াররা কিন্তু আর টেনে উঠাতে পারে না। কারণ হচ্ছে সেখানে এটা প্রথম যখন বলের শাইনিংটা থাকে, শাইনিংটা কিন্তু নষ্ট করে দেয় ওপেনিং ব্যাটসম্যানেরা। তখন মিডল ওয়ারদেরকে কি হয়, মানে বল খেলতে সোজা হয়। তখন দেখা যাচ্ছে যে টপ অর্ডাররা একটু ব্যর্থ হলো, তখন মিডল ওয়াররা টেনে মানে ইনিংসটা বড় করতে পারে। আজকের ক্ষেত্রে হয়েছে কি, বাংলাদেশের টপ অর্ডাররা কিন্তু একেবারে বাজে খেলছে, মানে বলার ভাষা রাখে না। কি বলবো ভাই, আমি যেই কথাটা বলছিলাম সেই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে মানে ফলছে। যে প্রথম ইনিংসে দেখলাম যে বাংলাদেশ হয়তো বা একটু ভালো ব্যাটিং করবে, না হয়তো এত বাজে ব্যাটিং করবে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, কিন্তু সেটাই হলো। শেষ দিকে এসে এখন পর্যন্ত ইনিংসের আমি যখন ভিডিওটা আপলোড করতেছি 60 রানে 9 উইকেট। তবে বাংলাদেশের সর্বোচ্চ রান মানে সংগ্রহ করছে এই ইনিংসে শরীফুল ইসলাম। এছাড়া কিন্তু মেহেদী হাসান মিরাজ 11 রান, হাসান মাহমুদ 36 বলে 10 রান, এবং মুশফিকুর রহিম হচ্ছে 5 রান। মোটামুটি ভালো বল খেলছে। এছাড়া আমাদের 16 রানে আউট হয়েছে 4 জন ব্যাটসম্যান, সাদমান ইসলাম, তানজিম তামিম, শান্ত এবং লিটন কুমার দাস। লিটন কুমার দাস কিন্তু একটা লাইভ পেয়েছিল, তারপরে কিন্তু সে ম্যাচটা ক্যারি করতে পারেনি, তার ইনিংসটা ক্যারি করতে পারেনি। এটা তার ব্যর্থতা। আসলে এই মিচেল স্টার্কের কাছেই মনে বাংলাদেশ দল প্রথম ইনিংসে হেরে গেল। আসলে যখন একটা দলের প্রথম ইনিংসের এরকম বেহাল দশা হয়, তখন তো আর ওই টেস্ট ম্যাচে যে কামব্যাক করবে সেটা কিন্তু খুবই রেয়ার। তবে বাংলাদেশের ক্ষেত্রে এরকম রেয়ার নেই যে প্রথম ইনিংসে এরকম বাজে ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করে সেটা প্রতিহত করা, মানে ইনিংস বিল্ড করা, মানে জয়ের দিকে আগানো বা ড্র দিকে। তবে আমি এই কথাটা বলছিলাম যে এই টেস্ট ম্যাচে আমি যে ড্রর কোনো সম্ভাবনা দেখতেছি না। এই ম্যাচটা হয়তো বা বাংলাদেশ জিতবে, না হয়তো অস্ট্রেলিয়া জিতবে। তবে অস্ট্রেলিয়া জিতার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে, কারণ 2017 সালে বাংলাদেশ যখন প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে জিতছিল, দ্বিতীয় টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া হেসে খেলে জিতে গেছে। সেম জিনিসটাই মনে হয় এবারও ঘটলো, এবং প্যাট কামিন্সও কিন্তু সেই উদাহরণটা টেনেছিলেন তার ম্যাচ শুরুর আগের দিনে। তিনি যখন এই মিডিয়া কনফারেন্স রুমে আসছিলেন তখন কিন্তু সেই কথাটাই বলল, কিন্তু সেটাই সত্য হয়ে গেল। এই ম্যাচের মধ্যে প্যাট কামিন্স নিয়েছেন 3 উইকেট, হেজুলেট 1 উইকেট, এবং মিচেল স্টার নিয়েছে 5 উইকেট। এখন পর্যন্ত খেলা চলা অব্দি আর কি। তবে লাস্ট বাংলাদেশ কত
রান পর্যন্ত যে নিয়ে তাদের প্রথম ইনিংস শেষ করে সেটাই দেখার অপেক্ষায় রয়েছি।